আজকের অ্যাকচুয়ালি আমি কাকদ্বীপ থেকে বুড়িগঙ্গা যে নদীর পাড় আছে সেই বুড়িগঙ্গা নদীর পাড়ে যাচ্ছি এবং বুড়িগঙ্গা নদীর পাড়ে আপনারা মেইনলি যারা সবাই সাগরদ্বীপে যান, আপনারা ওই কচুবেড়ে থেকে আপনারা যান, কিন্তু নামখানা থেকে আমাদের সাগরদ্বীপের বেনুবন নামক একটা জায়গা আছে, সে বেনুবনে গিয়েও কিন্তু সাগরদ্বীপে যাওয়া যায়। তো বুড়িগঙ্গা কোনখান থেকে নৌকো ছাড়ে বা বোট ছাড়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো। অলরেডি দিনের শেষ, আমি চেষ্টা করছি কতটা আপনাদেরকে দেখানো যায়। বলে দিয়ে উকিলের হাট পেরিয়ে ডান দিকেই অলরেডি আমাদের বুড়িগঙ্গা নদীর পাড়। আমি সেই বুড়িগঙ্গা নদীর পাড়ে যাচ্ছি। উকিলের হাটের কিছু আগে থেকে ভিডিওটা শুরু করছি, মানে যারা অন্য জায়গা থেকে আসবেন যাতে আপনাদের দিক নির্দেশ করতে একটু সুবিধা হয়। যত তাড়াতাড়ি যাওয়া যায় আমি চেষ্টা করছি যাতে বুড়িগঙ্গা নদীর পাড়টা আপনাদেরকে দেখাতে পারি। সঙ্গে থাকুন আপনারা। এটা হচ্ছে আশ্রম মোড়। আশ্রম মোড় আমরা চলে এসেছি। আশ্রম মোড় থেকে আমরা উকিলের হাটের দিকে যাচ্ছি। নামখানা রাস্তাটা খুব সুন্দর। সুন্দর রাস্তা। আমরা ভূগোল বইতে পড়ি আমাদের দক্ষিণবঙ্গে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, সপ্তমুখী, রায়ডাক, পিয়ালি, মাতলা, এই নদীগুলো কিন্তু আমরা পড়ি। কিন্তু সুন্দরবনের লোক হয়ে বা বাসিন্দা হয়ে কিন্তু আমরা সুন্দরবনে কোন নদীটার কি নাম সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা আমাদের একটা দুর্ভাগ্য, আমাদেরকে জানান দেওয়া হয় না। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কাকদ্বীপে টোটাল যা সাইট সিন আছে বা পর্যটন স্থান আছে যেগুলো আমাদের কাকদ্বীপের বাসিন্দারাই চেনে না, আমি সেগুলো তাদের সামনে তুলে ধরবো। এটা আমার একটা ইচ্ছা। কাকদ্বীপের যেখানে যা আছে, প্রত্যেকটা দ্বীপে যেখানে যা আছে সবকিছু প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করি কাকদ্বীপের খুঁটিনাটি জিনিসগুলোকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি অলরেডি নিউ বকখালির যাওয়ার মুখে, মানে নিউ বকখালি আমাদের মেইন রোড থেকে ডান দিকে ঘুরতে হবে। আমি নিউ বকখালির মুখে চলে এসেছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এর আগের ভিডিওতে আমি বলেছি যে নিউ বকখালি কিভাবে যেতে হয়, নিউ বকখালি কি কি আছে, সাইট সিন কি আছে, ওখানে থাকার পরিবেশ আছে কিনা, আমি যতটা পেরেছি আপনাদেরকে জানিয়েছি। এই হচ্ছে কাছারি বাড়ি। এই কাছারি বাড়ি থেকে ডান দিকে ঘুরতে হবে, মানে এই যে এদিকে এদিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরে এখানে নিউ বকখালি। উকিলেরহাটের ঠিক আগে কাছারি বাড়ি বলে জায়গা। কাছারি বাড়ি থেকে ডান দিকে বেঁকে যাবেন, ডান দিকে বেঁকে গেলেই কিন্তু আমাদের নিউ বকখালির সে দেখার জায়গা। আমি সোজা বকখালির দিকে সাইকেলটা চালাচ্ছি। আমার না একটা টার্গেট, আমি যেহেতু আমাদের ব্লকে আমি পুরো ব্লকটাকে আমি সবার সামনে তুলে ধরতে চাইছি, আমি পুরোপুরি সাইক্লিং করেই পুরো কাকদ্বীপটাকে কভার করব যেখানে যা আছে। এটা আমার ইচ্ছা, মনের জোর। জানি না পারবো কিনা, যদি আপনারা একটু কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন এবং লাইক করে আমাকে একটু হেল্প করেন, আশা করি আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আমি সাইকেল চালিয়েই যাচ্ছি। উকিলেরহাট থেকে ডান দিকে বেঁকে যাব, বুড়িগঙ্গা নদীর পাড়। আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না, নিখুঁত ভাবে দেখুন। যারা সাইকেলিং করতে ভালোবাসেন, বাড়ির কাছে ছোটখাটো 50, 60, 70, 100 কিলোমিটার সাইকেলিং গুলো হয়, সেগুলো করতে গেলে একটু কিন্তু আমার এই ভিডিও থেকে হেল্প পাবেন। যদি মনে হয় আমাকে সে একটু হেল্প নেবেন। এটা হচ্ছে উকিলেরহাট। এই উকিলেরহাট থেকে সোজা সাইকেল চালিয়ে ডান দিকে বেঁকে যাবে। এই উকিলেরহাট থেকে বাম দিকে গেলে আমার হাই স্কুল ছিল, বামানগর সুবলা হাই স্কুল। আমি সেই স্কুলে পড়াশোনা করেছি, তাই উকিলেরহাট আমার খুব পরিচিত। উকিলেরহাট বেশ জমজমাট বাজার। যখনই আসছি এখানে ভিড় মোটে কমে না, সারা দিন রাত, সকাল থেকে শুরু করে রাত 12টা অব্দি মনে হয় এখানে ঠিক। দেখতে পাচ্ছেন মার্কেট। রবিবার অর্থাৎ আগামী দিন বিকাল 2টায় উক্ত সভায় উপস্থিত থাকবেন ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার সাক্ষরতা মিশন। বর্তমান চাকরির বাজারে বিনা কোর্সটি পাবেন আমাদের কাছে। সরকারি ও বেসরকারি সময় নষ্ট করবে না। এই রাস্তা থেকে সোজা গেলে মুড়িগঙ্গা বকখালি, ডান দিকে গেলে হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়। আমি ডান দিকে ঢুকে যাবো। মেইন রোড থেকে ডান দিকে, ডান দিকে দেখে যাচ্ছি। ডান দিকে দেখে আমি সোজা সাইকেল চালাবো, একদম সোজা সাইকেল চালাবো। বুড়িগঙ্গা নদীর পাড়ে আমি যাচ্ছি। ভালো জায়গা, একটা পিকনিক স্পট বলতে পারেন।
দেখুন আপনারা গ্রাম্য পরিবেশটা একটু দেখুন। বুড়িগঙ্গা নদীর পাড়ের দিকে যাচ্ছি, বেশি বাকি নেই আশা করি। আমি না ভিডিওটা করছি শুধু এখানকার প্রাকৃতিক পরিবেশটাকে দেখানোর জন্য, গ্রামগুলোকে দেখানোর জন্য। বলছি কাকা, বুড়িগঙ্গা নদীর পাড় কত দূরে? নদীর পাড়টা কত দূরে? আর সামান্য সামান্য না? আচ্ছা, ওখান থেকে নামখানা দিকে যাওয়া যাবে? ঘুরিয়ে যাওয়া যায়, রাস্তা আছে তো? রাস্তা পাকা রাস্তা আছে, এইরকম মেন রাস্তা আছে? আচ্ছা, ওই রাস্তা মানে মেন রাস্তায়, বড় রাস্তায় একবারে। আচ্ছা, যেখানে উঠবে তার নামটা কি? ওখান থেকে যেখানে উঠবো সীমান্ত থেকে যাবো? ঠিক আছে ঠিক আছে। মানে উনি বলছেন যে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে সীমাবাদে ডাইরেক্ট ওঠা যাবে। আমারও ইচ্ছা ছিল মনে মনে আমি একটু সীমাবাদ থেকে ওই রাস্তাটা একটু ঢুকবো। আজকে জানা হয়ে গেল, আর বেশি বাকি নেই। আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই বুড়িগঙ্গা নদীর পাড়টা দেখাবো। চলে এসে কাছাকাছি। আমরা বুড়িগঙ্গা নদীর পাড়ে যাচ্ছি, এসে গেছি কাছাকাছি। নদীর পাড়ে যাওয়ার আগে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন। অনেকদিন আশা ছিল যাবো, যাওয়া কাজের হয়ে গেল ব্যাপারটা। বুড়িগঙ্গা নদীর পরে চলে এসেছি আমরা। আপনাদেরকে সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাবো। এখানে আমাদের বন্ধু লোক আছেন, মহামাডান এখানে বসতি আছে দেখতে পাচ্ছি। সুন্দর জায়গা, একদম পুরো গ্রাম বাংলা। প্রত্যেকটা নদীর পাড়, আমরাও নদীর পাড়ে থাকি, নদীর পাড়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি, অথচ নদীর পাড় জঙ্গল এগুলো আমার এত ভালো লাগে। আমি ধন্য, সত্যি আমি ধন্য। চলে এসছি কাছাকাছি, বুড়িগঙ্গা নদীর পরে অলরেডি চলে এসছি আমরা। এবার আমরা উঠবো বুড়িগঙ্গা নদীর পাড়ে। আপনারা দেখবেন সার্থক কাকদ্বীপ থেকে নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার, 20 কিলোমিটার সাইকেল চালিয়ে কিন্তু অলরেডি এই নদীর পাড়ে আসলাম। আমি সাইকেল নিয়েই উঠছি, আমি সাইকেল নিয়েই উঠছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন অপূর্ব অপূর্ব। চলে এসছি আমরা। দেখুন কত সুন্দর জায়গা,
ভাবতে পারছি না এত সুন্দর জায়গা হতে পারে। অপূর্ব অপূর্ব। আমি কিছু বলি আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন আমার। আমি কাকদ্বীপ থেকে মিনিমাম 15-20 কিলোমিটার সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর পাড়ে চলে এসেছি। বুড়িগঙ্গা নদীর পাড়ে আসার অনেক প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি। শুধু বাড়িতে বসে ভাবতাম একটু ওখানে যাব ওখানে যাব, ওখানে কি করে যাব সে একটা প্ল্যান ছিল। তো বুড়িগঙ্গা নদীর পাড়ে আসার আগে অনেক জায়গা ঘুরেছি, সিকিম, উত্তরবঙ্গের অনেক জায়গা, কিন্তু বুড়িগঙ্গা নদীর পাড়ে আসাটা আজকে সার্থক হলো। দেখুন বুড়িগঙ্গা নদীর পাড়টা কতটা সুন্দর হতে পারে। আপনারা আসবেন যদি বাড়ির কাছাকাছি কোনো নদী তীরবর্তী কোনো পরিবেশ আপনাদের ভালো লাগে, একটু সময় কাটাতে হয়, যদি বিশুদ্ধ অক্সিজেনটাকে নিতে হয়, আপনাদেরকে অবশ্যই বুড়িগঙ্গার মতো নদীর পাড়ের মতো কোনো একটা জায়গা আপনাদেরকে অবশ্যই আসতে হবে। আমার ভিডিও আপনারা যারা দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ আমার খুব মানসিক চিন্তা ভাবনা আছে। আমি যেহেতু কাকদ্বীপের ছেলে, কাকদ্বীপের যেখানে যা আছে খুঁটিনাটি দ্বীপ টোটাল যেখানে যা আছে সবকিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, এটা আমার প্রথম টার্গেট। তারপর আমি বাইরের দিকে বেরোবো, অলরেডি বাইরের দিকে বেরিয়েছি, অনেক ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি। তো এখন যেটা আমার ইচ্ছা, আমি কাকদ্বীপটাকে কিন্তু আগে দেখবো, কাকদ্বীপটাকে আগে দেখবো। কাকদ্বীপের টোটাল যেখানে যা আছে খুঁটিনাটি সবকিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করবো। যারা যারা আপনারা এখানে আসার সময় পান না বা সুযোগ পান না, আপনারা আমার চোখ দিয়ে আপনারা সমগ্র পৃথিবীটাকে দেখুন, আমরা কাকদ্বীপের টোটাল সাইট সিন গুলোকে দেখুন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমি চেষ্টা করছি কতটা আপনাদেরকে হেল্প করা যায়। দেখতে পাচ্ছেন, ওহ সুন্দর জায়গা। দেখুন নদীটা দেখুন ভালো করে, একদম নীল আকাশ, নীল জল, আর সে নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। আমার খুব ভালো লাগছে যে আজকের এরকম সুন্দর জায়গায় এসে একটু গান গাইতে ইচ্ছে করছে। একটা সময় কলেজ কমপ্লিট করে, কাকদ্বীপ মহাবিদ্যালয় কলেজ কমপ্লিট করে যখন আমি এমএ তে ভর্তি হই, তো সে সময় একটু সঙ্গীত জগতে চলে গেছিলাম, মিউজিক ট্র্যাকে কিছু গান করতাম। তো সেই মিউজিক ট্র্যাকে গানগুলো এখন আর হয়ে ওঠে না, পরিবার হয়ে গেছে, আর সেই সুযোগ সুবিধা হয়ে ওঠে না প্রফেশনালি। ওগুলো করতে আর আমাকে বাধ্য করেনি কেউ। তো খুব ইচ্ছে করছে একটা গান গাইতে, আনন্দে গান গাইতে ইচ্ছে করছে আমার। নাই বা ঘুমালে প্রিয় রজনী কি প্রদীপ নিভিয়া যা, শুধু জেগে থাক তব আখি, রজনী এখনো বাকি, প্রিয় রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়া যায়, শুধু জেগে থাক তব আখি, রজনী এখনো বাকি, এখনো দুয়ার পাশে হেনার সুরভি আসে, এখনো দুয়ার পাশে হেনার সুরভি আসে, প্রিয়া প্রিয়া বলে ডাকি, সাথী হারা কোন পাখি, রজনী এখনো বাকি, নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি, নিভিয়ে শুধু জেগে থাক তব আখি, রজনী এখনো বাকি।
চলুন এবার আমরা এগিয়ে যাই। বুড়িগঙ্গা নদীর পাড় থেকে সীমাবাদ যে মেইন রোডের মেইন স্টপেজ যেটা, আমি ওখানে উঠলাম। উকিলের হাট থেকে ঢুকেছিলাম, ভিতরে গ্রামের সম্পূর্ণ দৃশ্যগুলো দেখে দেখে অলরেডি সীমাবাদে উঠলাম। এই হচ্ছে সীমাবাদ। এখান থেকে ডান দিকে গেলে নামখানা, বা দিয়ে গেলে কাকদ্বীপ। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এটা হচ্ছে নামখানার দিক। নামখানার দিকে যাচ্ছি। নামখানার দিকে সাইকেল চালিয়ে যাচ্ছি। ইচ্ছে ছিল নামখানা যেখান থেকে সাগরদ্বীপের বেনুবনের ভুটভুটি ছাড়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না সময় হবে কিনা। দেখে যাওয়া যাক। নামখানা ঢোকার মুখে নামখানা ঢোকার মুখে শহরের রাতের দৃশ্য দেখুন। নামখানা শহরটা রাত্রিবেলা কেমন লাগে। এবং আমি নামখানা চলে এসেছি, যেখান থেকে সাগরদ্বীপে যাওয়ার বোট পাওয়া যায়, মানে ভুটভুটি পাওয়া যায় বা লঞ্চ পাওয়া যায়, যাই হোক না কেন। আমি সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। কেন অনেকেই আছে যারা সাগরদ্বীপে যেতে হলো না, ওনার নামখানা নেমে যায়। নামখানা নেমে গিয়ে নামখানা কোথা থেকে সেই সাগরদ্বীপে যেতে হবে সেটা অনেকেই জানে না, যেটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। রাতের নামখানাটা দেখুন। দেখা যাচ্ছে এখান থেকে বকখালি 26, ফেজারগঞ্জ 24, সামনে টোল প্লাজা আছে। আমি চলে যাচ্ছি নামখানা, সেই নদীর পাড়ে বা জেটি ঘাট, যেখান থেকে সাগরদ্বীপে যাওয়ার নৌকো পাওয়া যায়। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। এখান থেকেই আমাদের রেল স্টেশন কাছে, নামখানা রেল স্টেশন যেটা, এখান থেকে কাছে। এখানে নেমে নামখানা রেল স্টেশন মাত্র 1 কিলোমিটার। এখান থেকে পায়ে হেঁটেই চলে যেতে পারেন আপনারা। আমি স্টেশনে যাব না, আমি একটা সামনে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে রেল স্টেশনের জায়গা। এদিকটা রেল স্টেশন আমি যাবো না, আমি সোজা বেরিয়ে যাচ্ছি।
আমি বেশি কথা বলছি না, আমি সার বস্তুগুলোকে আপনাদেরকে বলবো। নামখানা ব্রিজে ওঠার মুখে বাম দিকে একটা রাস্তা নেমে গেছে, সে বাম দিকের রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে। আমরা চলে এসেছি জেঠুঘাটে যাওয়ার আগে। জেঠুঘাটে যাওয়ার আগে মার্কেটের অবস্থা দেখুন। এখান থেকে আপনারা যদি চান নামখানা স্টেশনে নেমে এখান থেকে বেনুবনে যাওয়া আপনারা ভুটভুটি পেতে পারেন। আমি সেখানে আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এই হচ্ছে সেই জেটিঘাট, এখান থেকে বেনুবন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আসছি, যেতে দেখতে সাইকেল নিয়ে। জেটিঘাটের অবস্থা এখন কত সুন্দর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামখানা ব্রিজ। জেটিঘাটে দাঁড়িয়ে হলেন নামখানা ব্রিজের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে বেনুবনে যাওয়ার ভুটভুটি এখান থেকে ছাড়ে না? মানে 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 সারাদিন কতগুলো ভুটভুটি আছে? 5-7 টাকা হয়। মানে সকালে ফার্স্ট কখন আছে বেনুবনে যাওয়া? ওখান থেকে আছে, ওখানে সেভিং আছে, ওটা বলতে পারবে। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে ছাড়ে না, এখান থেকে যায় যেটা 7:30 থেকে শুরু। সকালে 7:30 থেকে 7:30 থেকে শুরু। অলরেডি সারাদিনই আছে এখানে ভুটভুটি। ওই হচ্ছে নামখানা, ওখান থেকে। আর এখানে আর এখানে লাস্ট কখন আছে? 4:45 এখানেও ওখানে। ও লাস্ট ওটা। এমনি সময় দেওয়া কত লাগে এখান থেকে যেতে? 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা আচ্ছা। আর ওখান থেকে তো সাগর দ্বীপটা কাছেই একদম, যেটা বেনুবনে গেলে ওখান থেকে আমি যেতে জানি 6 কিলোমিটার, 2-3 কিলোমিটার, 5-7 কিলোমিটার। ও কাছেই তো। আচ্ছা, কেমন গরম নিলে না? আপনারা বুঝতে পারছেন, আমি একটা দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, দাদাভাই বললেন অলরেডি এখান থেকে সকালে 7টার সময় বেনুবনের ভুটভুটি আছে, তারপর 5-7টা ভুটভুটি আছে, এবং এখান থেকে 4:30 বিকাল সন্ধ্যা 4:30 লাস্ট ভুটভুটি বেনুবনে যাওয়ার। বেনুবন থেকে আমাদের কপিলমুনির আশ্রম 7-8 কিলোমিটার হবে, একদম কাছে। তো আমার ইচ্ছে হচ্ছে এখান থেকে একবার সাইক্লিং করে আমি সাগর দ্বীপে সেই ওখানে যাবো, এটা খুব ইচ্ছে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তার আগে এই নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে এটা প্রাকৃতিক দেশ দেখুন, কত সুন্দর লাগছে আপনার। এটা হচ্ছে পুরো
দেখছেন ব্রিজের উপর দাঁড়িয়ে কত সুন্দর লাগবে এটা। এই ব্রিজ, এটা হচ্ছে আমাদের নামখানা, ওই যে ব্রিজ আছে না, নামখানা ব্রিজ, যেখান থেকে বকখালি যেটা হয়, এটা হচ্ছে সেই ব্রিজ। বেশি কিছু বললাম না, আশা করি আপনাদেরকে আমি টোটাল ডিটেলসে বলতে পারলাম। আর এই হচ্ছে নামখানা শহর। আমি এবার এখান থেকে সাইক্লিং করে আমি বাড়ির দিকে যাব। তো চলুন, আশা করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসে বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ।